এই বক্তব্যটি নিয়ে দাঁড়িয়েছি নতুন যে শিক্ষাক্রম 2023 সাল থেকে আমাদের দেশে বাস্তবায়ন হয়েছে তার যে ভয়াবহ চিত্র তার কিছুটা অংশ আমাদের একজন অভিভাবক বোন তিনি বলে গেছেন। বাস্তবেই স্কুলগুলোতে গত 1.5 বছর ধরে যা চলছে সম্ভবত ব্রিটিশ বিরোধী আন্দোলনে সেখানে ইংরেজরা তাদের অনুগত একদল চাকর বানানোর যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে চেয়েছিল তার চাইতেও নিম্নমানের আজকে একটি স্বাধীন দেশে দাঁড়িয়ে যেই যুদ্ধের যে মুক্তিযুদ্ধের চেতনা ছিল যে এদেশের প্রতিটি সন্তান শিক্ষা পাবে, তারা কাজ পাবে, তাদের একটা সুস্থ সাংস্কৃতিক পরিবেশ তারা পাবে, তারা তাদের মনের দেহের বৃদ্ধির জন্য খেলার মাঠ পাবে, সেই চেতনা আজকে শূন্যে উড়ে গেছে। আজকে নতুন যে কারিকুলাম সেই কারিকুলামের মধ্য দিয়ে বন্ধুগণ আপনারা শুনেছেন, আপনারা দেখছেন অভিভাবকরা দিশাহারা হয়ে গেছে। তারা নিজেদেরকে বিপন্ন বোধ করছে যে তাদের সন্তানদের আর পড়াশোনা করতে হচ্ছে না, ক্লাসগুলোতে পড়াশোনা নেই, কারণ পরীক্ষা নেই। পরীক্ষা না থাকলে তাদের আর পড়াশোনার অত প্রয়োজন নেই। পরীক্ষাগুলোতে অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, মডেল তৈরির নামে যে অর্থের যে ব্যয়ভার অভিভাবকদের ঘাড়ে চেপেছে তা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিজ্ঞান শিক্ষার যে প্রয়োজনীয়তা সে প্রয়োজনীয়তাকে এত গৌণ করে দেখা হয়েছে যে 10ম শ্রেণী পর্যন্ত তারা যে বলছে একই ধারার শিক্ষা, আসলে সেটা একই ধারার শিক্ষা নয়। একই ধারার যদি শিক্ষা হয় তাহলে 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী তার যে যোগ্যতা অর্জন করা প্রয়োজন, বর্তমান যে এক ধারার কারিকুলাম, এক ধারার শিক্ষা ব্যবস্থার কথা বলা হচ্ছে সেটা ফুলফিল করে না। বরং আমরা দেখছি যে এখানে একদিকে কিন্ডারগার্টেন স্কুলগুলো আছে, একদিকে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে, একদিকে ওই ক্যাডেট কলেজের মতো স্কুল কলেজগুলো আছে, মাদ্রাসাও আছে। আবার সরকার থেকেই বলা হচ্ছে যে মসজিদ মাদ্রাসায় প্রাথমিক যে শিক্ষা সেই শিক্ষা সেখানে তারা সম্পন্ন করবে। তাহলে এইভাবে যখন বলা হয় তখন সেখানে যে এক ধারা থাকে না সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, এবং একই মানের যে থাকে না সেটাও আমরা বুঝতে পারি। বন্ধুগণ, গত 2023 সালে তখন তারা মাত্র 4টা শ্রেণীতে এই নতুন শিক্ষাক্রম যখন কার্যকর করতে দিয়েছিল তখন অভিভাবকরা প্রথম দিকে বুঝতে না পারলেও যখন তারা সেই আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের দিকে এর বিরুদ্ধে কথা বলছিল, নভেম্বরে প্রেস শহীদ মিনারের সামনে যখন তারা একটি মানববন্ধনের ডাক দিয়েছিল, সেই দিনের যে ঘটনা সেটা আমরা সকলেই জানি। আমরা আমাদের যে 4 জন বন্ধু যারা এই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, এই অভিভাবকরা তারা কিন্তু কেউ, তারা যদি পড়াশোনায় তাদের মানের হয়তো বা তারতম্য থাকতে পারে, কিন্তু শিক্ষা নিয়ে বোঝার ক্ষেত্রে তাদের যে ঘাটতি ছিল নাই, সেই বিষয়টি আমরা আমাদের যে বোন এখানে বক্তব্য রেখেছেন অভিভাবক তার কাছ থেকেও আমরা দেখেছি। তারা কিন্তু অনেক খোঁজ খবর রাখেন। তারা তাদের সন্তানদেরকে প্রতিদিন তার স্কুলের যে খুঁটিনাটি সমস্ত বিষয় তারাই তো দেখাশোনা করেন। সেই অভিভাবকরা যখন দেখেছে যে তার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার করে দেবে এই শিক্ষাক্রম, তার বিরুদ্ধে তারা কথা বলেছিল। সেই তাদের বিরুদ্ধে সেখানে ওই সাইবার সিকিউরিটি নামের যে মামলা, সেই মামলা তাদেরকে দেয়া হলো এবং বলা হলো যে যারা এই শিক্ষাক্রমের বিরুদ্ধে বলছে তারা নাকি সব কোচিং ব্যবসায়ী। বন্ধুগণ, আমরা বলতে চাই যে এই সরকার যখন
নতুন কারিকুলাম প্রণয়ন করেছেন তখন তারা বলেছেন যে তারা কোচিং ব্যবসা বন্ধ করতে চায়। আজকে আমরা প্রশ্ন করতে চাই এই সমাবেশ থেকে, এই মানববন্ধন কর্মসূচি থেকে, আপনার দেশ থেকে কি কোচিং ব্যবসা বন্ধ হয়েছে? হয়নি। কাজ কি বন্ধ হয়েছে? কাজ কিন্তু বন্ধ হয়নি। তার মানে আপনারা আসলে কি করতে চাচ্ছেন? আপনারা ওই বিদেশি যে দাতা সংস্থা আছে, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এই সমস্ত যে দাতা সংস্থাগুলো আছে তাদের কথা মতোই আপনারা আমাদের সন্তানদের শিক্ষা জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। আপনারা ব্যবসা করছেন, আপনারা হচ্ছেন ব্যবসায়ী। তাই আপনাদের ছেলেমেয়েরা এই দেশে পড়াশোনা করে না। এই দেশে পড়াশোনা করলেও আপনাদের ছেলেমেয়েরা হাজার হাজার টাকা খরচ করে ওই সকল ভালো ভালো ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে পড়ে। তাই বন্ধুগণ, আমরা আপনাদেরকে বলতে চাই যে এই কারিকুলাম অবিলম্বে বাতিল করতে হবে। পুরনো কারিকুলামে ফিরে দিয়ে এই দেশের যারা শিক্ষাবিদ আছেন, অভিভাবক, ছাত্র, বিভিন্ন ছাত্র সংগঠন যারা এই শিক্ষা নিয়ে কাজ করছেন, শিক্ষার অধিকার নিয়ে কাজ করছেন, তাদেরকে সমন্বিত করে এই শিক্ষাক্রম পরিবর্তন করতে হবে। বন্ধুগণ, আমরা আরো দাবি করছি অবিলম্বে আমাদের যে বন্ধুদের নামে সাইবার সিকিউরিটি অ্যাক্টের নামে মিথ্যা মামলা